পরীক্ষা নিরীক্ষার প্রয়োজন পড়ে কিনা যদি দাঁতের ক্ষয় নিয়ে আপনাদের শরণাপন্ন হয়? অনেক সময় দেখা যায় ক্ষয়টা এত ডিপলি চলে গেছে, তখন যেটা আমি ফার্স্টে বলেছিলাম যে পাল্প ফন্ট থাকে, পাল্প টিস্যু পর্যন্ত যদি চলে যায় বা মজ্জা পর্যন্ত চলে যায়, সেই ক্ষেত্রে আমরা একটা এক্সরে করতে পারি, এক্সরে করে কনফার্ম হতে পারি যে কতটুকু ভিতর পর্যন্ত চলে গেছে। তখন দেখা গেল যে এটা আসলে ফিলিং করলে হবে না, রুট ক্যানেল করতে হবে, তখন আমরা রুট ক্যানেলের অ্যাডভাইস করে নিই পেশেন্টকে। কাউন্সেলিংটা আপনারা কিভাবে করে থাকেন? পেশেন্টকে বোঝানোর জন্য আমরা চেষ্টা করি যে এটা আসলে দাঁতের আপনার যে ট্রিটমেন্টটা আপনার ফিলিংয়ে হচ্ছে না, সেই ক্ষেত্রে আপনার পাল্প টিস্যুটা আমরা দেখিয়ে অনেক সময় পেশেন্টকে ড্রয়িং করে বোঝানোর চেষ্টা করি বা ল্যাপটপে বোঝানোর চেষ্টা করি, তখন পেশেন্ট কাউন্সেলিং করার ফলে বুঝতে পারে আর কি। দাঁতের অনেকগুলো পদ্ধতি রয়েছে, চিকিৎসা পদ্ধতি, কী কী চিকিৎসা পদ্ধতি রয়েছে এবং রোগীদের সাথে আসলে সেই বিষয়গুলো কিভাবে আপনারা বিস্তারিতভাবে বর্ণনা করে থাকেন? যেমন ফিলিংয়ের ক্ষেত্রে আমরা বলি, পেশেন্টের ক্ষেত্রে ফিলিংয়ের কী পর্যায়ে ফিলিং করা যায় সেটা বলি। টেম্পোরারি ফিলিং আছে, আমাদের পার্মানেন্ট ফিলিং আছে, এগুলি কসমেটিক ফিলিং আছে, লেজার ফিলিং আছে, এগুলি বলি। তারপরে রুট স্থায়িত্ব কেমন? ফিলিংয়ের ক্ষেত্রে আসলে দেখা যায় কি, ফিলিংয়ের ক্ষেত্রে একটু কথা আছে এখানে। আসলে দেখা যায় একটা দাঁতের যদি ক্যাভিটিটা হয় অক্লুশাল ক্যারিস বলে, আমরা যদি বলি দাঁতের মাঝখানে মিডল পয়েন্টে হয়েছে, সেই ক্ষেত্রে চতুর্দিকে যদি সাপোর্টটা ভালো থাকে তাহলে দেখা যায় বছরের পর বছর পেশেন্ট এটা নিয়ে ক্যারি করতে পারবে। আর যদি দেখা যায় দাঁতের সাইডের দিকে একটা ফিলিং হয়েছে বা একদিকে এনামেল লস হয়েছে, সেই ক্ষেত্রে আমরা যদি ফিলিং করি, ফিলিং করার পরে সুন্দর করে পলিশ করার ফলে অনেক দিন এটা ভালো থাকে। তবে পেশেন্টের ক্ষেত্রে কিছু মেনটেনেন্সের বিষয় আছে। অনেকে টুথপিক ইউজ করে খুব রাফলি, আবার অনেকে পেশেন্ট দেখা যায় নখ দিয়ে এটা খুঁটিয়ে দেখার চেষ্টা করে। এইটা করলে আসলে ফিলিং থাকবে না। সেই ক্ষেত্রে আমরা পেশেন্টকে যতটা সম্ভব কাউন্সিলিং করার চেষ্টা করি যে এটা ভালো রাখার জন্য আর কি। পরবর্তীতে আসলে এই যে রুট ক্যানেল কিংবা অন্যান্য পদ্ধতিগুলো রয়েছে, সেগুলোর দিকে কখন আসলে অতিবাহিত হয়ে থাকে? রুট ক্যানেল পেশেন্টের ভালো থাকে সাধারণত আমরা যে করে দিই, পেশেন্ট যদি খুব মেনটেন করে চলে, রুট ক্যানেল করার পর আসলে একটা ক্যাপ করতে হয়, ক্রাউন যেটা বলি আমরা, এটা না করলে অনেক সময় দাঁতটা ভেঙে যায়, তাহলে বছরের পর বছর ভালো থাকবে, এটা নিয়ে সমস্যা সাধারণত হয় না। সেটির আসলে অনেকগুলো ধরন রয়েছে, এই বিষয়টি একটু আপনার কাছ থেকে জানবো। এখানে আমরা যদি রুট ক্যানেল করার পরে ক্যাপ করি, ক্যাপটা কয়েকটা ধরনের আছে, পোর্সেলিন ক্রাউন আছে, মেটালিক ক্রাউন আছে, আবার এখন যেটা আসছে আমাদের নতুন কিছু ইনভেশন হয়েছে, এগুলি ভালো। ক্রাউনটা করলেও সমস্যা হবে না। তার জন্য কোনটি উপযোগী? দেখা যাচ্ছে অ্যাডাল্ট পেশেন্টের ক্ষেত্রে আমরা পোর্সেলিন ক্রাউন করি। এখন যেটা আসছে আরেকটু মডার্ন জিরকোনিয়া ক্রাউন আসছে, দাঁতের সাথে একে কালার ম্যাচ করে করা হয়, ভালো থাকে, পেশেন্টের অসুবিধা হয় না।